আমি মনে করছি যে হয়তো রাবার বুলেট লাগছে। আমি তখনও বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে। ভাই পানি লাগবে কারো পানি, এভাবেই আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাতে সাহায্যের হাত বাড়ানো পথিক নিজেই বুলেটের ক্ষত নিয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। বলছি মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। আন্দোলনকারীদের মাঝে পানি বিলানোর সময় তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন, এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নাড়া দেয় দেশবাসীর মনে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মুগ্ধর যমজ ভাই। সে জানায় এখনো সে ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না। এখনো বিছানায় ঘুমালে অর্ধেক জায়গা ফাঁকা রাখেন তার ভাইয়ের জন্য। তার এখনো মনে হয় তার ভাই তার পাশেই আছেন। এখনো মৃত ভাইয়ের প্রিয় শার্ট জড়িয়ে ঘুমান তার যমজ ভাই। ঘটনার দিন দুই যমজ ভাই মুগ্ধ আর স্নিগ্ধ ছাড়া পরিবারের সবাই ছিল ঢাকার বাইরে। বুলেট লাগার পর হাসপাতালে নিয়ে গেলে তখনও তার ভাই বুঝতে পারেনি মুগ্ধ আর বেঁচে নেই। স্নিগ্ধ ধারণা করেছিল রাবার বুলেট লেগেছে মুগ্ধর গায়ে। 3 ছেলের মাঝে এক সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারেননি মা বাবা। মৃত্যুর খবর শোনার পর থেকে মুগ্ধর মা জ্ঞান হারিয়েছেন প্রায় 9 বার। এদিকে মুগ্ধের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ফাইবার। বুধবার সন্ধ্যায় ভেরিফাইড অফিসিয়াল পোস্টের মাধ্যমে এ শোক জানায় প্রতিষ্ঠানটি। মুগ্ধ শুধু ভালো ফ্রিল্যান্সারই নন, এর বাইরে একজন ভ্রমণ পিপাসু, ভালো ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটের সদস্য। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।